হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমরা আজকে যে টুলসের ব্যবহার দেখাবো সেটা হচ্ছে এখান থেকে উইথ টুলস। আর আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যারে যারা কাজ করছি তারা তো অবশ্যই কিভাবে আর্টবোর্ড ক্রিয়েট করতে হয় সেটা জানি। আর যারা এখনো আমার প্রথমে যেগুলো ক্লাস গেছে সেই ক্লাসগুলো দেখেন নাই তারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আমি এই উইথ টুলসটা কাজ করার জন্য দেখেন এখানে আমার এর উপর রাইট মাউসের রাইট বাটন ক্লিক করলে কিন্তু একটা বক্সের মতো আসবে। এটা দেখেন যে কটা টুলস আছে এখানে সবগুলো কিন্তু আমাদের ডিজাইনের ক্ষেত্রে লাগে। আমি উইথ টুলসটার ব্যবহার দেখাবো। প্রথমে দেখেন এই উইথ টুলসটা কখনো কিন্তু ফিল কালারে কাজ করা যায় না, সব সময় স্টক কালার ছাড়া এটা কাজ করা যায় না। প্রথমে একটা ফিল কালার নিয়ে দেখাচ্ছি। ধরেন আমি রেক্টেঙ্গেল একটা শেপ নিলাম, নেয়ার পরে এটা সিলেক্ট আছে। এখন উইথ টুলের উপর ক্লিক করে যদি আমি এটাকে নিয়ে দেখেন আমার এটা বাইরে আমার ঠিকই আসছে, কিন্তু এখানে যখন আমি ক্লিক করছি তখন কিন্তু আমার ওই চিহ্নটা আসতেছে না। তার মানে ফিল কালারে কখনো এটা কাজ করা যায় না, এটা সবসময় স্টকে কাজ হয়। আমি এটা শিপার হোল্ডার ধরে একটা রেক্টেঙ্গেল নিব বা এমনি ধরে নিব, নেওয়ার পর ফিল কালারটা নান করে দিব। নান করার পর স্টক কালারে নিব। এখানে স্টকের পয়েন্টটা আমি একটু বাড়াই দিব। বাড়াই দেওয়ার পরে দেখেন এই উইথ টুলসের উপর ক্লিক করব। ক্লিক করার পরে যদি আপনি চান যে কোনো একটা ডিজাইন এদিক থেকে আপনি করতে পারবেন, আপনার মন মতো ডিজাইন কিন্তু করতে পারবেন। মাউসের লেফট বাটন চেপে আপনি যে কোনো ডিজাইন করতে পারবেন। এটা আমি যেদিকে নেব সেদিকে কিন্তু এটা আমি কাজ করতে পারবো। এভাবে কিন্তু আমি কাজ করতে পারবো। আমি একটা লাইন সেগমেন্ট টুলস নিব, এরকম একটা নেওয়ার পর এটা সিলেক্ট থাকবে। তারপরে উইথ টুলের উপর ক্লিক করে আমি যদি চাই মাঝখান থেকে আমি এরকম করে দিতে পারি একটা পাতার মতো। আপনার ইচ্ছা, আপনি যতটুকু রাখবেন, চিকন করবেন বা মোটা করবেন আপনি পারবেন। এটা আপনি মাউসের লেফট বাটনটা চেপে ধরে যা ইচ্ছা আপনি করতে পারবেন। এরকম করে দিলে দেখেন একটা পাতা হয়ে গেল। আবার আমি যদি আরেকটা নিয়ে উইথ টুলস উপর ক্লিক করে আমি যে কোনো একটা অ্যাঙ্গেল এখান থেকে তৈরি করতে পারি। আপনারা ইচ্ছা মতো করতে পারবেন। আপনি যদি চান যে আপনি মাঝখানে করবেন মোটা বা চিকন এভাবে, তাহলেও কিন্তু পারবেন। যেটা আপনি চাচ্ছেন সেটা কিন্তু এটা দিয়ে ডিজাইন হয়ে যাবে। যেদিকে এটা নেবেন সেদিকে কিন্তু এরকম একটা ডিজাইন আমার হয়ে গেল। আবার আমি এখান থেকে লাইন সেগমেন্ট টুলটা নেব, নেওয়ার পর এরকম একটা দেওয়ার পরে আমি এখান থেকে উইথ টুলটা সিলেক্ট রেখে যে কোনো একটা আমি ডিজাইন করতে পারি। মাঝ থেকে যদি আমি চাই মোটা করব চিকন করব, আপনার ইচ্ছা মতো আপনি ডিজাইনগুলো করতে পারবেন। এটা দিয়ে দেখেন আপনি এখানে সিলেক্ট করে যদি আপনি এটা এভাবে করেন তাও কিন্তু করতে পারবেন। এটা আপনি ইচ্ছা মতো যা খুশি সেটা করতে পারবেন। যেখানে সিলেক্ট রেখে করবেন এটা সেভাবে হবে। আবার এটা যদি আমি একটু বড় করি বা ছোট করি সবকিছু করতে পারবো।
আমি সবগুলোকে, আশা করি এই টুলসের ব্যবহারটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। এখন আমি যে টুলসটা দেখাবো সেটা হচ্ছে ওয়ার্প টুলস। এটাকে দেখানোর জন্য আমি এখান থেকে রেক্টেঙ্গেল একটা শেপ নেব, শিপ আর অল্টার ধরে, বা এমনিই নিব এরকম। এটাকে আমি ফিল কালার করে দিব। স্ট্রোকটা একটু, স্ট্রোক থাকলেও হবে না থাকলেও হবে, এটা কোনো প্রবলেম হবে না। এটা সিলেক্ট রাখার পর এখান থেকে ওয়ার্প টুলটা সিলেক্ট রেখে এরকম একটা গোল আকৃতি আসবে। এটাকে আপনি যেটা খুশি সেটা করতে পারবেন, যেভাবে ডিজাইন করতে চান সেটা করতে পারবেন। দেখেন এই আমার যে গোল সার্কেলটা আছে, এটা কিন্তু আমরা বড় ছোট সব কিছু করতে পারি। আমরা যদি চাই যে ছোট করে আমি একটা ডিজাইন দিব এখানে, কিন্তু তখন আমরা কিভাবে এই ছোটগুলো করব? এখানে আপনি ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। আসার পরে এখানে এই অ্যারোতে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেখেন এখানে আপনার পয়েন্টগুলো যত বাড়াবেন কিন্তু এখান থেকে বেড়ে যাবে। আপনি এখান থেকে হাইট যতটা দিবেন এখানে আছে, তারপরে অ্যাঙ্গেল যতটা করবেন এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। কিন্তু দেখেন এখানে যদি আমি সব সময়, আপনারা একটা জিনিস মনে রাখবেন, এখানে কিন্তু আপনি সব সময় ছোট থেকে নেবেন, 1 থেকে বা 5 থেকে পিডি নেবেন, 5 পিডি থেকে নিতে পারবেন। কারণ আপনি যদি এটা ছোট থাকে তাহলে এটা কিন্তু আপনি বড় করতে পারতেছেন, যত বড় ইচ্ছা আপনার মন মতো করতে পারতেছেন। আর যদি আপনি ধরেন আমি এখানে আরেকটা 200 পিডি নিচ্ছি, কিন্তু তারপর ওকে করে দিচ্ছি, দেওয়ার পরে এরকম আমার আসছে। কিন্তু আমি যদি এটাকে ছোট করতে চাই, এটা শিপার অল্টার ধরবেন, কিন্তু আমার এটা ছোট হবে না। আমার 200 থেকে যতটুকু বড় হবে এটা বড় হবে, কিন্তু আর কখনো ছোট হবে না। সেই জন্য এখান থেকে আপনারা এখানে 5 পিডি করে দিবেন, এখানেও সেম 5 পিডি করে ওকে করে দিবেন। ওকে করার পর দেখেন এটা আমার কিন্তু অনেক ছোট আছে। এখন শিপার কিবোর্ডের শিপার অল্টার ধরে মাউসের লেফট বাটন চেপে আপনি যতটুকু ইচ্ছা আপনি এখান থেকে ছোট বড় করতে পারবেন। আবার যদি আপনি এখান থেকে অ্যাঙ্গেল করতে চান তাহলে কিন্তু অল্টার ধরে আপনি করতে পারবেন। অল্টার ধরে মাউসের লেফট বাটনটা চেপে ধরে আপনি যে কোনো যেদিকে অ্যাঙ্গেল করতে চান সেদিকে কিন্তু এটা অ্যাঙ্গেল হয়ে যাবে। আর এই অ্যাঙ্গেলটা সরানোর জন্য এখানে ডবল ক্লিক করে আপনি আগের মতো সেম এখানে 5 পিডি করে এখানে 5 পিডি করে ওকে করে দিবেন। তারপর ছোট আসবে, শিপার অল্টার ধরে একটু জাস্ট বড় করে দিবেন। আপনি যতটুকু চাচ্ছেন ডিজাইন করতে সেরকম ভাবে করতে পারবেন। আর এখানে ডবল ক্লিক করে আমার মতে এইগুলো চেঞ্জ করার থেকে আপনি কিবোর্ডের শিপার অল্টার ধরে আপনি কাজ করবেন। শিপার অল্টার ধরবেন আর অ্যাঙ্গেল করার জন্য অল্টার ধরবেন, তাহলে আপনার ওখানে আর যাওয়া লাগতেছে না। এটা ছোট বড় সবকিছু আপনি করতে পারবেন। আশা করি আপনারা সবাই এটার ব্যবহারও বুঝতে পারছেন। আমি এটাকে ডিলিট করে আমি আরেকটা শেপ নিচ্ছি। শেপ নেওয়ার পর দেখেন এরকম একটা আমি এখান থেকে একটা শেপ নিচ্ছি। নেওয়ার পরে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে আমি টুয়াল যে টুলসটা আছে এইটার আমি ব্যবহার দেখাবো। এটাকে সিলেক্ট থাকবে এই শেপটাকে, তারপরে এটার উপর ক্লিক করে আমি যেখানে আমি এটা পরিবর্তন করতে চাই, মানে যে জায়গায়, সেটা কিন্তু সেই জায়গায় পরিবর্তন হবে। এই সার্কেলটাও আপনারা শিপার অল্টার ধরে ছোট বড় করতে পারবেন এবং অ্যাঙ্গেল অল্টার ধরে করতে পারবেন। শিপ ধরলে বড় হবে, শিপার অল্টার ধরে বড় ছোট সবকিছুই আপনারা এখান থেকে করতে পারবেন। করে আমি এখানে যেখানে যে জায়গায় রাখবো সেই জায়গায় কিন্তু আমার এরকম আসবে, মানে আমার ডিজাইনটা হয়ে যাবে।
এরকম করে করে আমরা কিন্তু এটা ডিজাইন করতে পারি। আমি আরেকটা দেখাচ্ছি। এখান থেকে আমি ইলিপস একটা শেপ নিচ্ছি, শিপারলটা ধরে নেওয়ার পর ধরেন এটাকে আমি কালার চেঞ্জ করে দিচ্ছি। দেওয়ার পর আমি এখান থেকে টুলসটা সিলেক্ট করে এটাকে আমি এটাও আপনি পরিবর্তন করতে পারেন। ডবল ক্লিক করলে এরকম একটা অ্যাঙ্গেল আসবে। এটাকেও 5 পিডি এখান থেকে হাইটও 5 পিডি করে ওকে করে দিতে পারে। অ্যাঙ্গেলটাও পরিবর্তন করতে পারবেন। তারপরে দেখেন ইন্টেন্সিটি, এটা হচ্ছে কি জানেন, এটা যদি আমি এখান থেকে ধরেন 50% দেই তাহলে কি হবে জানেন, এটা আমার দ্রুত কাজ করবে। এটাকে শিপারলটা ধরে আমি একটু বড় করব। আমি এখানে ধরেন এটাকে সিলেক্ট করছি, এটা আমার অনেক দ্রুত কাজ করবে, দ্রুত কাজ করবে। আর হচ্ছে এটা আপনার অনেক মানে কাজটা অন্যরকম হবে। মানে আপনি যদি চান যে আমি এটাকে একটু সুন্দর করে ফাঁকা ফাঁকা করে ডিজাইন করব, কিন্তু এটা দিলে কখনোই হবে না। আবার এটা পরিবর্তন করার জন্য এখানে ডবল ক্লিক করবেন, ক্লিক করে এখানে সব সময় 10% রেখে ওকে করে দিবেন। ওকে করলে আপনি সুন্দরভাবে এখানে কাজ করতে পারবেন। এটা খুব স্লোভাবে কাজ হবে। এটা আমি একটু বড় করব। যে জায়গায় আপনারা পরিবর্তন করতে চাচ্ছেন এই টুলসের মাধ্যমে করতে পারবেন। যে কোনো ডিজাইন এটা দিয়ে আপনারা করতে পারেন। আমি আরেকটা দেখাচ্ছি এখান থেকে। এটাকে আমি যে কোনো আরেকটা কালার দিব। দেওয়ার পর আমি যদি চাই এটাও অন্য ধরনের ডিজাইন করতে আমি পারবো এখান থেকে। এটা হচ্ছে আমাদের মানে যে জায়গাটা থাকবে সেই জায়গাটাও অন্য রকমের পরিবর্তন করে দেবে। আশা করি সবাই বুঝতে পারছেন। এই ছিল আজকের আমার ক্লাস, এই পর্যন্তই। আমি আর টুলসের ব্যবহার দেখাবো না, আর যে করা আছে আমি কালকে আবার দেখাবো। যদি আমার ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতেও ভুলবেন না। এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।